আজ তোমাদের এইচএস 2017 কার্বনিল কম্পাউন্ড অ্যান্ড অ্যাসিড যে চ্যাপ্টারটা আছে তার হচ্ছে আমি সলভটা করাবো। দেখো স্ক্রিনেতে আমি কোশ্চেন পেপারটা দিয়েছি, কোশ্চেন নাম্বার 3C। কোশ্চেন নাম্বার 3C দেখো কোশ্চেনটা রয়েছে, এর একটা ফ্লো শিট তৈরি করে নাও। কোশ্চেনটা দিয়েছে দেখো, একটি জৈব যৌগ এ আণবিক সংকেত C2H4O ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে বি ব্র্যাকেটে আণবিক সংকেত C5H12O4 উৎপন্ন করে। তার মানে ফ্লো শিটটা করালে দাঁড়াবে এরকম যে কম্পাউন্ড এ মলিকুলার ফর্মুলা C2H4O, এর সাথে ফর্মালডিহাইড, এক্সেস ফর্মালডিহাইড, calcium hydroxide, in presence of calcium hydroxide, compound of formation of a B, যার molecular formula C5H12O4। এরপর যে দেখো অ্যালুমিনিয়াম ইথঅক্সাইডের সঙ্গে এই বিক্রিয়া করে সি উৎপন্ন করে, তাহলে এর সাথে অ্যালুমিনিয়াম ইথঅক্সাইড অ্যাডিশন করলে সি কম্পাউন্ড পাচ্ছ সি, যার মলিকুলার ফর্মুলা C4H8O2। বলছে শুষ্ক ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে এ এবং সি উভয় একই যৌগ ডি, তাহলে এ আর সি, দেখো এই দুটো কম্পাউন্ড, দুটোতেই যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ইথার মিডিয়াম দাও, তাহলে বলছে দুটো কম্পাউন্ড ডি যার আণবিক সংকেত C2H6O উৎপন্ন করছে। আবার দেখো বলছে এ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে ই যৌগ উৎপন্ন করছে, তাহলে এটা মানে কি টলেন্স রিয়েজেন্ট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে টলেন্স রিয়েজেন্ট, তাহলে এখানে টলেন্স রিয়েজেন্ট, তাহলে পাচ্ছ দেখো এখানে কম্পাউন্ড ই যার মলিকুলার ফর্মুলা C2H7NO2, বা শুষ্ক HCl এর উপস্থিতিতে ডি এর সঙ্গে এ এর বিক্রিয়া, তাহলে ডি প্লাস এ, এখানে ড্রাই HCl গ্যাস পাস করালে এফ কম্পাউন্ড পাচ্ছ এফ, যার মলিকুলার ফর্মুলা C6H14O2। দেখ এখান থেকে তাহলে ফ্লোশিট করে নিলে এটা কার্বনিল কম্পাউন্ড থেকে তোমাকে কোশ্চেনটা দিয়েছে, তাহলে তুমি এখান থেকে সিকোয়েন্সগুলো পেয়ে যাবে। দেখো যেহেতু টলেন্স রিয়েজেন্টের সাথে রিয়াকশন করছে, তার মানে এই কম্পাউন্ডটা একটা CHO গ্রুপ আছে, তাহলে এ কম্পাউন্ডটা, তাহলে নিশ্চয়ই দেখো এ কম্পাউন্ডটা লিখবে এ ইকুয়াল টু অ্যাসিটালডিহাইড CH3CHO, অ্যাসিটালডিহাইড CH3CHO অ্যাসিটালডিহাইড। এবার সিকোয়েন্স অফ রিয়াকশনগুলো পরপর এবার লিখতে শুরু করো। আমি এখানে রিয়াকশনগুলো লিখছি। তাহলে এখানে CH3CHO A, CHO এটা A লিখলে, প্লাস ফর্মালডিহাইড
CHO ফর্মালডিহাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH। এখানে তিনটে স্টেপ হবে, ক্রস অ্যালডল কন্ডেনসেশন, আর লাস্ট স্টেপে গিয়ে হবে কি ক্যানিয়ার রিঅ্যাকশন হবে। ওই যে এখানে প্রোডাক্টটা পাবে পেন্টাইরিথিটল, কার্বন লিখবে, কার্বনের চারদিকে চারটে ভ্যালেন্সি দিয়ে প্রত্যেকটাতে CH2H দিয়ে দেবে। এটা হচ্ছে বি, আর সঙ্গে আর একটা কম্পাউন্ড ফরমেশন হবে, এটা লিখে দেবে ক্যালসিয়াম ফরমেট। এবার পরের সিকোয়েন্সটা চলে যাও, তাহলে এবার অ্যাসিটালডিহাইড CH3 CHO, অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এটা টি-সেনকো রিঅ্যাকশন হবে, তাহলে সিঙ্গেল স্টেপ এস্টার ফরমেশন হবে CH3 COO C2H5 plus H2 2 molecule। সেকেন্ড রিঅ্যাকশন, থার্ডটা A, মানে এটা লিখবে, এটা C, কম্পাউন্ড C, CH3 CHO A, আর C মানে CH3 COO C2H5, দুটো কম্পাউন্ড কি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করা হয়, বিজারণ করা হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দুটো ক্ষেত্রেই ফরমেশন হবে কি ইথানল CH3 CH2OH। এই কম্পাউন্ড হচ্ছে ডি। এবার টলিন্স রিএজেন্ট, পরেরটা লিখবে CH3, এটা লিখে দাও, এটা A, এটা C, CH3 CHO plus টলিন্স রিএজেন্ট Ag NH3 whole 2 OH, তাহলে প্রোডাক্ট ফরমেশন হবে CH3 COO NH4 প্লাস সিলভার মিরর ফরমেশন হবে প্লাস H2। এই কম্পাউন্ডটা লিখবে E। লাস্ট রিঅ্যাকশন দেখো D প্লাস A, মানে ইথানল আর অ্যাসিটালডিহাইড, তাহলে CH3 CHO plus 2 C2H5OH, এখানটা ড্রাই HCl ফরমেশন হবে এস্টার CH3, সরি এখানে ফরমেশন হবে অ্যাসিটাল কম্পাউন্ড CH3CHO C2H5 whole 2 plus H2, এইটা দেবে F। তাহলে এটা 5 মার্কস ছিল, তাহলে 5 মার্কসের জন্য এই রিঅ্যাকশনগুলো তোমাকে লিখতে হবে। এরপরে অর কোশ্চেনে চলে আসি, পরেরটা দেখো অর। দেখো তাহলে এখানে দিয়েছে ফার্স্টে যে কোশ্চেনটা দিয়েছে, লিখো C ডাবল বন্ড CH3 অ্যারো দিয়ে
CH2 CH3। এটা আগের পেজে আছে কোশ্চেন। ফার্স্টে দেখো এই কোশ্চেন, তাহলে এখানে চেঞ্জটা হচ্ছে দেখো সিও গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হয়েছে। তাহলে এখানে করবে কি ক্লেমেনসান ভিজান করে দেবে। তাহলে জিঙ্ক অ্যামালগাম, রিএজেন্ট লিখবে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট AC, কনসেন্ট্রেট AC। এইটা হচ্ছে M1 এর M। তারপর দেখো পরের N নম্বর, N দিয়েছে CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড, এখান থেকে CH3 CHCl COOH। তাহলে এখানে আলফা অবস্থানের একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে রিএজেন্টটা আসবে যেটা, সেখানে লিখবে নাম্বার 1 দিয়ে রেড ফসফরাস ক্লোরিন ব্যাকেটে দেবে 1 মোল, আর নাম্বার 2 দিয়ে H2O, নাম্বার 2 দিয়ে H2O। এবার পরেরটা, তারপরে MnO, নেক্সট এখানে আছে C ডাবল বন্ড O CH3, ও CO CH3। চেঞ্জ হয়েছে দেখো, অক্সিডেশন হয়েছে, এই বেনজিন রিং আর সিওর মাঝে অক্সিজেন একটা ইন্ট্রোডিউস হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি বায়ার ভিলিজার অক্সিডেশন হবে। তাহলে বিকারক হবে CF3 CO3H, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা পার বেঞ্জোইক অ্যাসিড দিতে পারো। পি দেখো বেঞ্জালডিহাইড, এখান থেকে যেটা একবারে করে দিচ্ছি, দুটো স্টেপ হবে। এখানে প্রথমে HCN অ্যাডিশন করবে, HCN, তাহলে HCNটা কার্বনিক কম্পাউন্ডে অ্যাডিশন হবে, H এখানটায় চলে আসবে OH, এখানে CN। এবার একে হাইড্রোলিসিস করবে, H3O+, CN group converted to COOH group। Question number 2. Question number 2 দেখো, identify A, B, D, E, F, G in the following sequence. এখানে যেটা দিয়েছে আমি শুধু রিঅ্যাকশন গুলো লিখছি। দেখো A, এখানে যে A কম্পাউন্ডটা দিয়েছে, দেখো A, এই যে A কম্পাউন্ডটা আছে এতে 50% NOH দিয়েছে, তার মানে কি ক্যানিজার রিঅ্যাকশন। তাহলে এখানে A কম্পাউন্ডটা লিখবে A, নাম্বার 2 দিয়ে দাও, নাম্বার 2 দিয়ে তার হচ্ছে P, নাম্বার 2 এর P, তাহলে A
লিখবে বেঞ্জালডিহাইড। কিউটা দেখো এখানে বেঞ্জয়িক, এটা অ্যাসিড গ্রুপ আছে, এখানে COOH গ্রুপ আর কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড এস্টার ফর্মেশন হয়েছে, তাহলে বিটা অ্যালকোহল, তাহলে এখানে বি লিখবে, বি মিথাইল অ্যালকোহল CH3OH PQR। আর দেখো এখানে অ্যাসিটন, এখানে অ্যাসিটন প্লাস ডি, তাহলে এখানে ডি লিখবে কি ক্লোরোফর্মের সাথে ক্লোরোফর্ম, তার সাথে অ্যাসিটনের সলিড ইন প্রেজেন্স অফ সলিড কেউই ক্লোরিটন ফর্মেশন হয়, তাহলে এখানে লিখবে ক্লোরোফর্ম CHCl3 ক্লোরোফর্ম। আর এবার এস এইখানটা কোশ্চেনটা বলছে এটা কিউ, এটা আর, এটা এস টি। ঠিকটা দেখো সেলেনিয়াম ডাইঅক্সাইডের রোল হচ্ছে কিটো গ্রুপের অ্যাডজাসেন্ট যে CH2 গ্রুপটাকে তাকে কিটো গ্রুপে রূপান্তরিত করবে, ওই জন্য এখানে আসবে কি না এটা লিখবে CH3 C ডাবল বন্ড, এখানে CH2H লিখতে পারতে অ্যাসিটনটাকে, এখানে C ডাবল বন্ড H। নেক্সট দেখো অ্যাসিটন প্লাস বেরিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটন প্লাস বেরিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ডাইঅ্যাসিটন অ্যালকোহল, তাহলে F অ্যালডল কনডেনসেশন হবে, তাহলে CH3 C CH3 OH CH2 CO CH3। এবার দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে, তাহলে এখানে ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস জি হিট দিয়েছে অ্যাসিটালডিহাইড, ভি আনসারটা হবে ক্যালসিয়াম ফরমেট HCOO হোল টু CA। তাহলে 2017 এটা সলভ হলো। নেক্সট হচ্ছে 2018, দেখো এটা কোশ্চেন নাম্বার 3C, কোশ্চেন নাম্বার 3C। এই টাইপ কোশ্চেনগুলো দিলে তুমি কি করবে, ফ্লোশিটটা বানিয়ে নেবে। দেখো বলছে বেঞ্জয়িক অ্যাসিড SOCl2 এর সাথে বিক্রিয়া A উৎপন্ন করে, তাহলে বেঞ্জয়িক অ্যাসিড ফ্লোশিটটা লিখছি দেখো, বেঞ্জয়িক অ্যাসিড, এটা বলছে SOCl2 এর সাথে রিঅ্যাকশন করলে A পাবে। এবার এই যৌগ একে H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কুইনোলিন দিলে কি বলছে দেখো এখানে বি কম্পাউন্ড পাবে। এবার বি এই যৌগটা
hydroxylamine hydrochloride in presence of sodium acetate এর সাথে রিঅ্যাকশন করে সি কম্পাউন্ড পাচ্ছ। এবার সি এতে PCl5 সাথে রিঅ্যাকশন করে ডি যৌগ পাচ্ছ। দেখো এ বি সি ও ডি এর গঠন সংকেত লেখো, আর বি কে সি তে রূপান্তরিত করতে সোডিয়াম অ্যাসিটেটের ভূমিকা কি। এটা মোট দেখো 2 + 1 মানে আইডেন্টিফাই করবে, এখানে লিখে নাও, এটা ফ্লোশিট করে দেখিয়ে দেবে আনসার। এবার ফাইনাল আনসারটা লিখবে। দেখো বেনজোয়িক অ্যাসিড তাতে থায়োনিল ক্লোরাইড SOCl2 দিলে COOH গ্রুপের OH গ্রুপটা Cl দিয়ে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে দেখাবে সি, দেখো ডাবল বন্ড ও, এখানে Cl ছিল, OH ছিল, সরি OH, এখানে SOCl2 থায়োনিল SOCl2 অ্যাডিশন করলে তাহলে OH গ্রুপটা Cl দিয়ে রিপ্লেস করতে হবে, বেনজোইল ক্লোরাইড পাবে, সি ডাবল বন্ড ও Cl, তাহলে এটা লিখবে এ। এবার এখানে এ কম্পাউন্ড, তার মধ্যে রিয়েজেন্ট দেখি বুঝতে পারছো, এটা হবে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কুইনোলিন তাহলে এখানে Cl গ্রুপটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে, তাহলে পাবে কি বেনজালডিহাইড CH। এবার এখানে হাইড্রক্সিল্যামিন কার্বনিল গ্রুপের রিঅ্যাকশন HCl সোডিয়াম অ্যাসিটেট Na, এখানটা বি লিখে দাও, অ্যাডিশন করলে অ্যাডিশন রিঅ্যাকশন হবে CH, অক্সিজেনটা রিমুভ হয়ে যাবে, ডাবল বন্ড NOH, এই কম্পাউন্ডটা লিখবে সি। এবার PCl5 অ্যাডিশন করলে তাহলে এখানে H2 রিমুভ হবে, পাবে সায়ানোবেনজেন। এটা লেখো ডি। এটা হাফ করে প্রত্যেকটা আছে, হাফ ইন্টু 4 = 2। এবার দেখো এখানে বলেছে সোডিয়াম অ্যাসিটেটের ভূমিকা কি, তাহলে লিখবে কিরকম ভাবে একটু লিখে নাও, বলে দিচ্ছি। তাহলে হাইড্রক্সিল্যামিন হাইড্রোক্লোরাইড লিখে দিচ্ছি, সরিয়ে দিই। এবার লিখবে সোডিয়াম অ্যাসিটেটের ভূমিকা, CH3COONA, তাহলে লিখবে হাইড্রক্সিল্যামিন হাইড্রোক্লোরাইড NH2OH ডট HCl, লবণটি কার্বনিল যৌগের সহিত করে না। সোডিয়াম অ্যাসিটেট যৌগটি NH2OH ডট HCl এর সহিত
বিক্রিয়া করে NH2OH হাইড্রক্সিল্যামিনকে মুক্ত করে যা কার্বনিল যৌগের সহিত বিক্রিয়া করে। তাছাড়া CH3COONA ও অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ বাফার দ্রবণ রূপে কাজ করে দ্রুত বিক্রিয়াটিকে সহজে সম্পন্ন করে। বলে রিঅ্যাকশনটা দিয়ে দেবে NH2OH dot HCl plus CH3COONA NH2OH টাকে মুক্ত করে দিচ্ছে, প্লাস অ্যাসিটিক অ্যাসিড ফর্মেশন হবে, প্লাস NaCl। আর যারা ইংলিশ ভার্সানে আছো তারা লিখবে, বলে দিচ্ছি, লিখে নাও। বলবে সোডিয়াম অ্যাসিটেট separate free NH2OH from its hydrochloride salt and it produces a buffer bracket is CH3COONA and CH3COOH bracket close karo, suitable for nucleophilic addition reaction, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখো দিয়েছে, বলছে অ্যাসিটালডেটের সঙ্গে লঘু জলীয় NaOH দ্রবণের বিক্রিয়ার নিম্নলিখিত ধাপগুলি A, B, C ও D কে শনাক্ত করো। মানে এটা তোমার অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনের মেকানিজমটা মেনলি দিয়েছে। তাহলে কিভাবে আনসারটা লিখবে দেখো। আনসার 2, কোশ্চেন নাম্বার 2, দেখো তাহলে এখানে লিখবে CH3CHO প্লাস OH মাইনাস, দেখো অ্যালডিহাইডের এই আলফা হাইড্রোজেনগুলো অ্যাসিডিক ইন নেচার হয়, তাহলে আলফা হাইড্রোজেনটাকে রিপ্লেস করে কার্বন আয়ন তৈরি করতে হবে। তাহলে CH2 মাইনাস CHO প্লাস ওইখানে H প্লাস আর OH অ্যাডিশনের ফরমেশন হবে H2। তাহলে এখানে A আর এখানে লেখো ওয়াটারটাকে লিখবে B। নেক্সট স্টেপ দেখো CH3C ডাবল বন্ড OH প্লাস CH2 মাইনাস CHO, রিভার্সিবল সাইন দেবে, সবগুলো রিভার্সিবল সাইন আছে। এবার এই কার্বনিল গ্রুপের এই কার্বনটা এখানে অ্যাডিশন হবে, এই বন্ডটা ব্রেক করবে। তাহলে এখান থেকে লিখবে CH3CHO মাইনাস CH2CH,
this compound is C. এবার C plus B, C plus B, C plus B মানে CH3 CHO minus CH2 CHO plus H2O plus C plus এটা হচ্ছে B, D ফরমেশন হবে অ্যালডল CH3 CH OH CH2 CHO plus OH মাইনাস, এখানটা লিখে দাও ঠিক। এটার জন্য 2 মার্কস আছে, ঠিক আছে। আচ্ছা এর দেখো অর যে কোশ্চেনটা আছে, অরেরটা যাবো এবার। বলেছে একটি জৈব যৌগ আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল উৎপন্ন করে, যৌগটির সংকেত লেখো, যৌগটি অ্যাসিটালডেহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে। তার মানে দেখো যৌগটা একটা এস্টার, কারণ এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে পাবে কি না অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়। যেহেতু অ্যাসিডিক অ্যাসিড তাহলে এইভাবে তুমি প্রসিড করে নিতে পারো যে কম্পাউন্ড এ আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ H প্লাস H2O পাচ্ছ অ্যাসিডিক অ্যাসিড প্লাস ইথানল C2H5OH। তাহলে এখানে ব্যাক প্রসেসে বের করে নাও, তাহলে therefore the compound A লিখবে কি স্টারটা এদের CH3 COO C2H5 ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এবার তুমি রিঅ্যাকশনটা দিয়ে দাও, এটা CH3 COO C2H5 plus H2O in presence of acid একটা করতে হবে কি বলেছে যৌগটি অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপ, তাহলে টি-সেনকো রিঅ্যাকশন হবে, তাহলে অ্যাসিটালডিহাইড CH3 CHO 2 মলিকিউল দেবে, এখানে অ্যালুমিনিয়াম ইথঅক্সাইড তাহলে পাবে CH3 বা C2H5 করে দিতে পারো। তারপরেরটা দেখো, পরের কোশ্চেনটি নিচের বিক্রিয়াগুলিতে এ থেকে ডি এর গঠন সংকেত লেখো। তাহলে এখানে 2 কোশ্চেন নাম্বার 2 হবে, দেখো দিয়েছে আর সি আর ড্যাশ, এখানে দিয়েছে NH2 NH2 হাইড্রোজেন, তাহলে এ কম্পাউন্ডটা লিখবে আর সি আর ড্যাশ NH2, তাহলে এটা লিখলে এ। এবার এখান থেকে আরো দিয়ে C2H5ONA ইথিলিন গ্লাইকল
দিয়ে হিট 180 ডিগ্রি দিয়েছে, তাহলে বি কম্পাউন্ডটা লিখবে আর CH2 R dash B। এবার পরেরটা দেখো, দিয়েছে C6H5 COOH সিলভার বেঞ্জাইড, এখানে ব্রোমিন CCl4, এটা হান্স ডিকার রিয়াকশন, তাহলে পাবে C6H5Br। এই COOH গ্রুপটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে এখানটা লিখবে। তারপর দেখো দিয়েছে CH3 C ডাবল বন্ড OH অ্যাসিটালডিহাইড প্লাস সোডিয়াম বাইসালফাইড NaHSO3 সোডিয়াম বাইসালফাইড, তাহলে অ্যাডিটিভ কম্পাউন্ড ফর্মেশন হবে, তাহলে CH3 CHOH এখানে চলে আসবে SO3Na, তাহলে এখানে লিখে দাও D। ঠিক আছে, তারপর লাস্ট কোশ্চেন দেখো কিভাবে পরিবর্তিত করবে, তাহলে ব্রোমোবেনজিন টু বেঞ্জোইক অ্যাসিড নাম্বার 3। রূপান্তরে খালি অ্যারো হেড দিয়ে লিখবে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, এটা সলভেন্ট, তাহলে প্রথমে গ্রিগনার রিএজেন্টটা তৈরি করে নাও, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার এখানে দেখো সলিড কার্বন ডাইঅক্সাইড और डाई आइस लिखते पारो, एडिशन एडिटिव कम्पाउंड फर्मेशन হবে, COOMgBr, একে হাইড্রোলিসিস করে দাও, পাবে বেঞ্জোইক অ্যাসিড। তাহলে 2018 পর্যন্ত সলভ হলো। দেখো 2019 এর কোশ্চেন নাম্বার 3C, কোশ্চেন নাম্বার 3C, প্রথম কোশ্চেনটা দিয়েছে যে এ থেকে এফ পর্যন্ত যৌগকে শনাক্ত করে। দেখো ফার্স্ট এটা দিয়েছে C6H, এখানে কোশ্চেন C6H5CONH2, ব্রোমিন KOH দিয়েছো A, তাহলে এখানে ফাইনালটা লিখছে একবারে, তাহলে A লিখবে, তাহলে এটা দেখে রিএজেন্ট দেখে বুঝতে পারছো হফম্যান ডিগ্রেডেশন হয়েছে, তাহলে এটা পাবে C6H5NH2। বেনজিন রিং দিয়ে লেখো, সিও গ্রুপটা এলিমিনেট হয়ে যাবে, C6H5NH2 মানে অ্যানিলিন। এবার ব্রোমিন KOH দিয়েছো, তাহলে বি কম্পাউন্ড যেটা হয়েছে বি, তাহলে অ্যানিলিনের 2, 4, 6 এই তিনটে অবস্থানে ব্রোমিন অ্যাডিশন করে দেবে, NH2
বিটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এটা কোশ্চেন হচ্ছে এম। তারপরে এন, এন এন দেখো যেটা দিয়েছে এন এর ক্লোরোবেনজিন ম্যাগনেসিয়াম দিয়েছ, তাহলে সি ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর ডিটা একটু আগেই ডিটা লিখবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। তারপর দেখো ও, ও দেখো এখানে যে কম্পাউন্ডটা দিয়েছে CCHO কনসেন্ট্রেট NaOH, তার মানে দেখো এটা আলফা হাইড্রোজেন নেই, অ্যালডিহাইড, কনসেন্ট্রেট NaOH দিলে কি হবে, ক্যানজার রিঅ্যাকশন, তাহলে এর এক অণুকে জারণ করবে আর এক অণুকে বিজারণ করে দেবে। তাহলে লিখবো দেখো এখানে ই, ই তাহলে জারণ করলে CH গ্রুপ COOH গ্রুপে রূপান্তরিত হবে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে সোডিয়াম সল্ট তৈরি হবে। তাহলে লিখবে CH3 whole 3 C, CHO গ্রুপটাকে COON করে দেবে, ই আর এফ, এফটা কি করবে, এফ CH3 whole 3 C, আর CHO গ্রুপকে বিজারণ করলে পাবে CH2OH। EF এর মধ্যে যে কোনো একটা তুমি এটা ইন্টার মানে ইটাকে এফ আর এফটাকে ইও লিখতে পারো। তারপরে কোশ্চেন দেখো কিভাবে নিচের গুলি বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 2, এটা আগেরটা 1 গেল, 1 2 বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। বেনজালডিহাইড এখান থেকে লিখবে কি সিনামিক অ্যাসিড, CH ডাবল বন্ড CH COOH, এটা পারকিন রিঅ্যাকশন। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সোডিয়াম অ্যাসিটেট দিয়ে হিট, এটা পি। এবার কিউ দিয়েছি দেখো যে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড COOH, এক্ষেত্রে PCl5 দাও, অ্যাসিটাইল ক্লোরাইড হয়ে যাবে Cl। এবার একে রোজেনমান বিজারণ করে দাও, তাহলে পাবে CH3 CH, এখানে লিখবে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কুইনোলিন। এবার
এর একটা অথবা কোশ্চেন আছে দেখো, অথ দিয়ে ওয়ানটা দিয়েছে দেখো, অরের ওয়ান। যে ফর্মিক অ্যাসিডের বীজাণু ধর্মের কারণ কি, এটির বীজাণু ধর্মের একটি উদাহরণ দাও। তাহলে বলবে ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার লিখবে OH। দেখো সেই সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো তারা বীজাণু ধর্ম দেখাবে যার অন্তে CHO গ্রুপ আছে। তাহলে এখানে ফর্মালডিহাইড অন্তে দেখছি একই সঙ্গে COOH গ্রুপ আছে। তাহলে ডিউ টু প্রেজেন্স অফ COOH গ্রুপ ইট বিহেভস লাইক অ্যান অ্যাসিড। আবার দেখো এইদিকে একটা CHO গ্রুপ পাচ্ছ, তাহলে এই CHO গ্রুপটা থাকার জন্যই তার বীজাণু ধর্ম থাকবে। তাহলে ফর্মিক অ্যাসিডের ঘটনা কিতে দেখা যায়, ফর্মিক অ্যাসিডের ঘটনাকৃতিতে দেখা যায় এই যৌগে একটি CHO গ্রুপ বর্তমান। এই CHO গ্রুপের উপস্থিতির জন্য ফর্মিক অ্যাসিডের বীজাণু ধর্ম দেখা যায়। এবার বীজাণু ধর্মের উদাহরণ তুমি টলেন্স বিকারকের সাথে রিঅ্যাকশন দিয়ে দাও। তাহলে HCOOH প্লাস 2AgNH3 OH, মানে টলেন্স বিকারক দিয়ে হিট দিলে তাহলে ফর্মেশন হবে দেখো এখানে 2Ag প্লাস অ্যামোনিয়াম কার্বনেট প্লাস 2NH3 প্লাস H2O। আর যদি এটা পুরোটা লিখতে না পারো তাহলে সেইভাবে লিখলেও রিঅ্যাকশনটা হবে। আর এটা লিখতে পারো HCOOH প্লাস Ag2O। তাহলে Ag2ওটা কোথা থেকে পেয়েছো না, টলেন্স বিকারককে হিট দিয়ে, এখানে লিখে দেবে টলেন্স রিএজেন্ট হিট। তা লিখবে 2Ag প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, এই রিঅ্যাকশন লিখলে হবে। এবার নাম্বার 2 নম্বরে দেখো হচ্ছে নিম্নলিখিত পরিবর্তনগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিকারকগুলি উল্লেখ করো। তাহলে দেখো এখান থেকে চলে আসো, তাহলে এখানটা A, তাহলে এই কম্পাউন্ডটা কি হবে না CH3 গ্রুপ CHO গ্রুপে রূপান্তরিত হয়েছে। তাহলে তার মানে কি এটার রিঅ্যাকশন। তাহলে আমি লিখবো দেখো এখানে শুধু লিখছি, তাহলে A নাম্বার কত 2 লিখে M এর A লিখবে, রিএজেন্ট লিখবে ক্রোমিল ক্লোরাইড নাম্বার 1 CrO2 Cl2 সলভেন্ট কার্বন ডাইসালফাইড, আর নাম্বার 2 দিয়ে লিখবে হাইড্রোলিসিস H2। N
এন এরটা দেখো এখানে কি হয়েছে না CH3 গ্রুপ বি কম্পাউন্ডটা দেখো এস্টার ফরমেশন হয়েছে, তাহলে CH এটা হবে টিসেনকো রিঅ্যাকশন, তাহলে বি কম্পাউন্ডটা বিটা লিখবে অ্যালুমিনিয়াম ইথঅক্সাইড। এবার পর বেন তাতে সি, তার মানে এটা MnO, ওটা লিখবে যে KCl পটাশিয়াম সায়ানাইড, আর লিখবে কি না জলীয় ইথানল। ইথানল পি আছে দেখো এখানে পি দেখো অ্যাসিটন ডি থেকে পেয়েছো ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, তার মানে এখানে কি বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। তারপরটা দিয়েছে দেখো আলফা পজিশনে ব্রোমিন চলে এসছে, তাহলে এবার পি কিউ লিখবে নাম্বার 1 দিয়ে রেড ফসফরাস, আর ব্রোমিন আর নাম্বার 2 দিয়ে লিখবি H2। আর এফ দেখো এবার আলফা পজিশনে একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়েছে, আর এখানে লিখবে ব্রোমিন 1 মোল অ্যাসিটিক অ্যাসিড। তাই 2019 পর্যন্ত সলিউশনগুলো তোমাদের করা হলো, এগুলো এবার তোমরা ভালো করে দেখে নিও।